বন্ধুরা সবাই কেমন আছেন? নতুন একটা সিরিজ চালু করতেছি। এই সিরিজে ইউটিউবে দেখানো যে সকল এমভিআর আপনারা কিনতে চান সেগুলো রিভিউ করে দেখাবো, যাতে করে আপনারা কোনো প্রকার মিস ইনফরমেশনের সম্মুখীন না হয়ে অর্ডার করতে পারেন। আজকে রিভিউ করা ভিডিওটি হচ্ছে এই এমভিআরটি। আমি চ্যানেলের নামটা কেটে দিচ্ছি, তবে আপনারা যারা এই ভিডিওটি দেখেছেন তারা বুঝতে পারবেন এটা কোন আইডি থেকে পাবলিশ করা হয়েছে। প্রথমে এমভিআরটি কেসিং নিয়ে কথা বলি। আমরা দেখতে পাচ্ছি জেনারেল একটি বাংলা কেসিং এটি, যেখানে আকর্ষণের জন্য স্ট্যান্ডার্ড লিখে দেওয়া হয়েছে এবং মডেল লেখা হয়েছে MCA 512। বোঝা যাচ্ছে এটার ব্র্যান্ড নেমটি একটি ফেক নেম, কারণ স্ট্যান্ডার্ড ব্র্যান্ড হচ্ছে কলকাতার একটি এমভিআর কোম্পানি। সেই নাম দিয়ে বাংলাদেশিরা এইসব কেসিং তৈরি করছে। অন্যদিকে মডেল দিয়েছে MCA 512, যেই নামে স্ট্যান্ডার্ডের কোনো এমভিআর নেই। যদি এটা 516 বা 512 হতো তবে বলতাম পুরো মডেলটাই কপি করা হয়েছে। তবে 512 মডেল দেওয়ার কারণ এমভিআরটির উইথ বা প্রস্থ হচ্ছে 12 ইঞ্চি। অন্যদিকে এই কেসিংটি টিপিক্যালি বাংলা অন্য কেসিং থেকে শক্তপোক্ত বেশি। দেখা যাচ্ছে ব্লুটুথের প্লেসমেন্টটাও একটু বাঁদিকে সরিয়ে নিচ্ছে, যেটা দেখতে একটু অসুন্দর লাগছে। যদি এটা MCA 512 লেখাটির জায়গায় হতো আর স্ট্যান্ডার্ড লেখাটির নিচে MCA 512 লেখাটি রাখতো তবে একটু বেশি সুন্দর লাগতো। বাই দ্য ওয়ে, কেসিং নিয়ে খুব বেশি বলতে চাই না, তবে শুধু কেসিং নিয়ে আধা ঘন্টা চলে যাবে। এবার আসি বিভিন্ন পোর্টস অ্যান্ড বাটনে। দেখতে পাচ্ছি সামনের দিকে দুটো প্লাস্টিক টাইপের হাতল দেওয়া হয়েছে। এটা যদি মেটালে তৈরি দেওয়া হতো তবে ভালো হতো। এছাড়া পাওয়ার সুইচের প্লেসমেন্টটা ঠিকঠাক জায়গায় আছে, তবে ব্লুটুথের সুইচের প্লেসমেন্টটা ঠিক নেই। এটাকে কেসিংয়ের পিছনের দিকে ডিপিডিটি এর টানা সুইচ দিলে বেশি ভালো হতো। অন্যদিকে লেভেল লাইটটাও পাওয়ার সুইচের এত কাছে দেওয়া ঠিক হয়নি, এটাকে ভলিউম সার্কিটের পাশে রাখা দরকার ছিল। তারপর মাস্টার ভলিউম দেওয়া হয়েছে, যদিও এরকম ছোট এমভিআরে মাস্টার ভলিউম দেওয়ার কোনো প্রয়োজনীয়তাই দেখছি না আমি। যে এরকম পোর্টেবল ছোট এমভিআর দিয়ে হোম থিয়েটার টাইপের গান বাজাতে চাইবে সে নিশ্চয় আলাদা মিক্সার দিয়ে বাজাবে না, তাই এটা না দিলেও হতো। তারপর ভলিউম সার্কিটের প্লেসমেন্টটা ঠিকঠাক জায়গায় আছে, যদিও মাইক ইনপুটের দুটো পোর্টের প্লেসমেন্টটা আর একটু নিচে হতো, কেন এইসব 5 ভলিউম সার্কিটগুলোর মাইক পোর্টসগুলো একটু নিচে হয়, কিন্তু এখানে সমান করে সবগুলো কাটা হয়েছে। তারপর পিছনের অংশে এসি কর্ড প্লাস 220 ভোল্ট এসি ফিউজ প্লাস RCA বা সিডি পোর্ট প্লাস স্পিকার টার্মিনাল প্লাস স্পিকার প্রোটেকশন ফিউজ প্লাস ফ্যানের প্লেসমেন্টটা ঠিকঠাক জায়গায় আছে। শুধু এখানে ব্লুটুথের সুইচটা দিলেই হতো। এখানে যে এসি কর্ডটা দেওয়া হয়েছে এটা ভালো মানেরই আছে। এবার আসি এমপ্লিফায়ারের ইন্টারনাল রিভিউতে। দেখতে পাচ্ছি এমপ্লিফায়ারের দুটি ট্রান্সফর্মার দেওয়া হয়েছে। আমি ব্যক্তিগতভাবে একটি এমপ্লিফায়ারে দুটি ট্রান্সফর্মার দেওয়াটা পছন্দ করি না, কেননা বড় যে ট্রান্সফর্মারটা থাকে সেটার মধ্যেই 12 ভোল্টের আলাদা লুপ বের করা যায়, প্লাস 12 ভোল্ট বের করা যায়, তাই আলাদা ছোট ট্রান্সফর্মার দেওয়ার কোনো প্রয়োজনতেই নেই। এনিওয়ে, বড় যে ট্রান্সফর্মারটা দেখতে পাচ্ছি সেটা ইউপিএসের ট্রান্সফর্মার মনে হচ্ছে, যেটা ডান পাশে তাকালে দেখা যাচ্ছে ইনপুটের কয়েকটা লুপ কেটে দেওয়া হয়েছে আর আউটপুটের লুপগুলো সাদা দেখা যাচ্ছে, মানে এটা একটি অ্যালুমিনিয়ামের ট্রান্সফর্মার। ভিডিওতে উনি এটাকে 12 এম্পিয়ার বলে দাবি করেছেন, যদিও এটা কোনোভাবে 12 এম্পিয়ার হওয়ার কথা না। আর এটার যে ট্রান্সফর্মার দেওয়া আছে এটা কিন্তু 12 এম্পিয়ার ট্রান্সফর্মার, এটা কিন্তু ছিপের মাল। অন্যদিকে এখানে আউটপুট লুপগুলিকে সিরিজ করে সর্বোচ্চ ভোল্টকে রিয়েক্টিফাই করা হয়েছে, এতে করে এখানে সিটি ভোল্ট বের হয় নাই। মানে যদি এই ট্রান্সফর্মার আউটপুট ভোল্ট 35 ভোল্ট হয়ে থাকে তবে এখানে 35 ভোল্ট বের হয় নাই, শুধু 35 ভোল্ট বের হয়েছে। এতে করে ট্রান্সফর্মার এম্পিয়ারকে দুভাগ করে দেওয়া হয়েছে, মানে এম্পিয়ারের শক্তি কমে গেছে। এখানে উচিত ছিল ট্রান্সফর্মারটি খুলে মডিফাই করে যদি তামার তার দিয়ে ওয়াইন্ডিং করতো তবে সিটি ভোল্ট বের করে 12 ভোল্টের আলাদা দুইটি লুপ বের করা যেত। যাই হোক, আপনারা সবাই চাইবেন কপারের ট্রান্সফর্মার ক্রয় করা। অন্যদিকে ভিডিওতে উনি বলতেছেন এটা শিপের ট্রান্সফর্মার অরিজিনাল মাল, ফুল সাউন্ড দিলেও বেস ফাটবে না, কোনো গরম হবে না। এটা কিন্তু ছিপের মাল, এটা আপনার ফুল সাউন্ড দিলেও কোনো বেস ফাটবে না, কোনো গরম হবে না। আসলে এগুলো একটাও সত্যি না। বেস ফাটবে পৃথিবীর সব এমভিআরে যদি RMS ওয়াট থেকে পিক ওয়াটে গান বাজানো হয়, মানে সাইন ওয়েভ সিগন্যাল থেকে স্কোয়ার সিগন্যালে চলে গেলে। আর গরম হওয়ার ব্যাপারটাও উনি উল্টাপাল্টা বলেছেন,
সব ট্রান্সফরমারই গরম হয়, এমপ্লিফায়ার চালালে গরম হবেই। এটা ট্রান্সফরমারের স্বাভাবিক একটি প্রক্রিয়া। আপনার আমার ট্রান্সফরমার নিয়ে করা এই ভিডিওটি দেখে আসলেই ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারবেন। তারপর দেখতে পাচ্ছি পাইসের নামে দুটা ক্যাপাসিটার দেওয়া হয়েছে। ভিডিওতে উনি এই দুটাকে অরিজিনাল বলে দাবি করেছেন, যদিও এটা কতটুকু সত্যি তা জানি না, কেননা বাজারে পাইসেনের অরিজিনাল ও কপি দুটাই বিক্রি হচ্ছে। এইভাবে ভিডিওতে দেখে বলা যাচ্ছে না এগুলো অরিজিনাল নাকি কপি। তারপর 20 এম্পিয়ার একটি রেকটিফায়ার দেওয়া হয়েছে। আসলে এইগুলো এইভাবে না দিয়ে ছোট একটা পিসিবি বোর্ডে উল্টো করে লাগানো উচিত ছিল, কেননা যেভাবে ক্যাপাসিটারকে সুপারগুলো দিয়ে আটকানো হয়েছে তা কখনো খুলতে চাইলে ক্যাপাসিটার নিচের অংশ কেসিনে আটকে যাবে, এতে ক্যাপাসিটার আউটার আস্তরণ নষ্ট হয়ে যাবে। তারপর আমরা দেখতে পাচ্ছি 4 ট্রানজিস্টর একটা বোর্ড, যেটাকে বাংলা বোর্ড বলে সবাই ডাকে। ভিডিওতে উনি এটা ভালো মানের বোর্ড বলেছেন, যদিও এটা কোনোভাবেই ভালো মানের বোর্ড না। 4 ট্রানজিস্টার একটা ভালো মানের বোর্ড লাগানো আছে। বাংলা এই বোর্ডগুলো সবচাইতে নিকৃষ্ট মানের বোর্ড হয়। এইগুলোর ডিস্টরশন লেভেল, অল্প সাউন্ড আর বেশি সাউন্ড সর্বত্র বিরাজমান থাকে। এইসব পিসিবি যে কোন আদিকালের ক্লাসিক্যাল ইঞ্জিনিয়ার দ্বারা তৈরি করা হয়েছিল তা আমার জানা নেই। শুধু বাংলাদেশের লোকাল দোকানগুলোই এইসব বোর্ডগুলোকে অ্যাসেম্বল করে বিক্রি করতেছে, এবং এই বোর্ডে যে সকল কম্পোনেন্টস ইউজ করতেছে এই সবগুলি ভালো না, পিসিবির ডিজাইনও ভালো না। আপনারা চেষ্টা করবেন এইসব বোর্ড ক্রয় করা থেকে নিজেদের বিরত রাখতে, তাহলে আর দোকানদাররা এইসব বোর্ড তৈরি করতে চাইবে না। বর্তমানে বাংলাদেশে অনলাইনে ও অফলাইনে কয়েকজন আছে যারা ভালো মানের বোর্ড বিক্রি করে, তাদের থেকে আপনারা ক্রয় করে এমপ্লিফায়ার বানাতে পারেন। তারপর দেখতে পাচ্ছি এখানে হিটসিনটাও ছোটোটা দেওয়া হয়েছে। আপনারা চাইবেন বড় হিটসিনটা ইউজ করতে। এই এমপ্লিফায়ারটা মনো এমপ্লিফায়ার, তাই এখানে ট্রানজিস্টর বোর্ডের প্লেসমেন্টটা ঠিকভাবে বসানো হয়নি। এটা ফ্যানের সামনে হরিজন্টালভাবে দেওয়া উচিত ছিল, তাহলে বাতাস ঠিকমতো পুরো হিটসিনে লাগতো। আর পাওয়ার ট্রানজিস্টর কেমন ব্যবহার করা হয়েছে তা বোঝা যাচ্ছে না, যদিও উনি অরিজিনাল বলে দাবি করেছেন। আর এখানে যে 5 ভলিউমের বেস্টোন টাইপ ব্যবহার করেছেন এটা মোটামুটি ভালো হওয়ার কথা। এটাকে চায়না বলে দাবি করলেও আসলে এইগুলো বাংলাদেশেই অ্যাসেম্বল হচ্ছে। এখানে যে ব্লুটুথটা ব্যবহার করা হয়েছে, এই ডিজাইনে যত ব্লুটুথ বাংলাদেশে পাওয়া যায় তার একটার সাউন্ড কোয়ালিটিও ভালো না। বাংলা বোর্ডের মতোই ডিস্টরশনে ভরা এই ব্লুটুথে। আপনারা চাইবেন এই ধরনের ব্লুটুথ ব্যবহার করতে। আর যে ফ্যানটা ব্যবহার করেছে এটা মিডিয়াম টাইপের ভালো, যদিও 2-1 বছর চালানোর পর ফ্যানের স্পিড কমে যায়। আর এমপ্লিফায়ারের কেবল ম্যানেজমেন্ট ভালো হয়নি, অনেকটাই অগোছালো, অর্ডিনারি টাইপের। এবার আসি ওভারঅল কনক্লুশনে। ভিডিওতে লোকটি দাবি করছে এটা দিয়ে 16 ইঞ্চি একটা স্পিকার চালানো যাবে, আর নাকি 12 ইঞ্চি দুটো স্পিকার চালানো যাবে। এটা দিয়ে আপনারা 16 ইঞ্চি একটা স্পিকার সুন্দরভাবে চালাতে পারবেন। আর যদি কেউ 12 ইঞ্চি চালাতে চান সেক্ষেত্রে 2টা স্পিকার অনেক ভালো মানের চালাতে পারবেন। পুরোই হাস্যকর কথাবার্তা। এইসব তথ্য তারা কোথা থেকে শিখেছে কে জানে। প্রকৃতপক্ষে এই এমপ্লিফায়ারটি যদি ফোরম স্টেবল হয় তবে আটমের যে কোনো সাইজের স্পিকার দুটো চালানো যাবে। কিন্তু যদি আপনারা জিজ্ঞেস করেন এই 4 ট্রানজিস্টর ক্লাস এবি এমপ্লিফায়ারে কত ইঞ্চি স্পিকার ও কত ইঞ্চি ভয়েস কল চালালে সবচাইতে বেশি ভালো হবে, তখন বলা যায় এমপ্লিফায়ারের যে কোয়ালিটি আর অ্যালুমিনিয়ামের ট্রান্সফর্মার নন সিটি ভোল্টেজ ইউজ করেছে, তাতে এই এমপ্লিফায়ারে 10 ইঞ্চি বা 8 ইঞ্চি স্পিকার, 1.5 ইঞ্চি ভয়েস কলে দুটো স্পিকার ব্যবহার করলেই হয়ে যাবে। আশা করি সবাই ঠিকঠাকভাবে বুঝতে পেরেছেন। ভিডিওর কোনো বিষয় না বুঝে থাকলে তা কমেন্টে জিজ্ঞেস করতে পারেন। আর আপনারা যদি এরকম ইউটিউবে কোনো ভিডিও সম্পর্কে আমার রিভিউ দেখতে চান তবে সেই ভিডিওর লিঙ্ক কমেন্টে দিতে পারেন। আর আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।